কেচ্ছা শুনে নেন, বানোয়াটি নয়, কেচ্ছাটা হচ্ছে হাদিসের কেচ্ছা। খুব ভালো করে শোনেন। রাবি বর্ণনা করলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজে বর্ণনা করে বললেন, কানা রাজুলুন, একটা লোক ছিল, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউকালু লাহু জুলাইবি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীদের মধ্যে মদিনাতুল মুনাওয়ারার একজন সাহাবী, যার নাম ছিল হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই লোকটার কিসসা আমি বলতে শুরু করে দিয়েছি। ওর বর্ণনা কিতাবের ভিতরে আছে, শুনে নেন। জুলাইবি এমনই একটা লোক ছিল, এমনই একটা ছেলে ছিল, এমনই একটা যুবক ছিল। কানাফি হসিহি দামামা, জুলাইবিবের চেহারা ছিল একবারে কুৎসিত। অনেক মানুষ আছে, যদিও মানুষ কালো হয়, মুখের ডিল গঠনটা ভালো থাকে, কিন্তু অনেক মানুষ আছে যেরকম কালো কুটকোড়া, মুখেরও কিন্তু ডিল নাই, মুখের ডিল কিন্তু নাই। এমন অনেক মানুষ আছে এমনে কালো আর মুখের ডিল নাই। ওরা তো কোনো মতে আমাদের কাছে চলে না। কোনো মানুষ যদি মেয়ে দেখতে যায়, মেয়েটা যদি ফর্সা, মুখের কাটিং ভালো নয়, ঘুরে এসে রিপোর্ট দিচ্ছে, বৌমা তো দেখে আসলাম এমনি দেখতে ফর্সা আছে কিন্তু মুখের ডিলটা ভালো নয়। আবার একটা বউ দেখতে গেছে, ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, মেয়েটা শ্যামবরণ, মেয়েটা একটু কালো গোরা, কিন্তু মেয়েটার কাটিং খুবই ভালো। এই রিপোর্ট কিন্তু দেয়। আমার ভাইরা, যে ছেলেটার কথা বলছি ওই ছেলেটার নাম জুলাইবি, কিন্তু ছেলেটার কথা বর্ণনা দিছে, ছেলেটার মুখটা ছিল বড্ডিল, চেহারা ভালো ছিল না। আর ছেলেটা ছিল একবারে ফকির, টাকা পয়সা কিছুই ছিল না। ছেলেটার বংশ বুনিয়াদের কোনো চিহ্ন ছিল না। কো যেন তার বাবা মা কোথায় এসেছিল, ছোট অবস্থায় সন্তানটাকে মদিনাতে রেখে বাবা যে কোথায় চলে গেছে তার কোনো খবর নাই। নিজেও বলতে পারে না আমার বাবা মা কোথায়। আর ছেলেটা ছিল একবারে বেটে। আপনারা বলেন বেটে, আমরা বলি খাটো। আমাদের আসামের মানুষ ভাটিয়া যারা, আমরা বলি খাটো মানুষকে বলি বীরবাউন। আচ্ছা, একটা কথা বলি আপনাদেরকে, এই যে বক্তা মনির উদ্দিন, আপনারা দেখেছেন? আওয়াজটা ঠিক আছে, সব ঠিক আছে, ওর স্ত্রী আছে, 4টা মেয়ে আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে বিয়ে দিয়েছে, সব ঠিক। ও কিন্তু খাটো, খাটো না? আমাদের দেশে বলবে বীরবাউন, আপনারা বলেন বেটে, নইলে নাটা, তাই তো? একবারে নাটা। এই সাহাবীটা জুলাইবি ছিল নাটা, একবারে বেটে, মুখের চেহারা ছিল না ভালো, কালো কুটকুটো ছিল এই ছেলেটা। বংশের কোনো পরিচয় নাই, টাকা পয়সা তো কিছুই নাই, কাজ করতে তো পারে না, ওই জন্য টাকা পয়সা নাই, এদিক ওদিক কিছু চাহে টাহা ঘুরে টুরে চলছে। কিন্তু রবি বর্ণনা করলেন বলে কি শুনলে ইতিহাস হয়ে যাবেন। কিন্তু হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে যখন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেল, ভাই গো, ওই জুলাইবি দৌড়ে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সহচর্য সাহাবী হয়ে গেলেন। নবীকে বললেন, নবী গো, আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, কিছু নেই, আমার বংশ নাই। নবী গো, আপনি তো দেখতেছেন আমি নাটা, আপনি তো দেখতেছেন আমি কালো, আপনি দেখতেছেন আমি কুৎসিত। নবীজি গো, কিন্তু আপনার কথা শুনেছি, আপনি আখেরি নবী, আপনি ইসলাম নিয়ে এসেছেন, আমি কালেমা গ্রহণ করে ফেলেছি। নবীজি গো, আমার কলিজাতে কেন যেন আপনার মোহাব্বত এমন করে জন্মে গেছেন নবী, আমি আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে চাই না। একবার সুবহানাল্লাহ বলেন। আর ইমানের জোর ছিল। কিসের জোর ছিল ভাই? ইমানের জোর, ইমানের তাজাল্লি ছিল। হুজুর, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। নবীর বৈঠকে 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 দেখেছেন ছেলেটার কিন্তু বয়স হয়ে গেছে, 25 বছর পেরিয়ে গেছে, 30 বছরের মতো হয়ে গেছে। কোথায় পাবে বিয়ে? ওকে তো কেউ মেয়ে দেবে না, মদিনার মেয়ে কোথাও নাই। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, যুবক বয়স হারিয়ে যাচ্ছে,
বিয়ে পাচ্ছে না, কারণ ও তো গরিব, কাঙ্গাল, নাটা, কুচ্ছিত, কালো, বংশের কোনো পরিচয় নাই। কোথাও মদিনার কোনো মেয়ে ওকে বিয়ে করবে এরকম সিস্টেমই নাই। আমার বিশ্বের নবী মসজিদে নববীতে জান্নাতের হুর পরীর আলোচনা করেছেন। কথাটা ভালো করে বুঝে নেন 2 মিনিট। জান্নাতে এমন সুন্দরী হুর হবে, জান্নাতে এমন সুন্দরী স্ত্রী হবে, জান্নাতে এমন সুন্দরী স্ত্রী পাবে, এগুলি আমার বিশ্বনবী পৃথিবীর জমিনে মসজিদে নববীতে আলোচনা করেছেন। আলোচনা যখন করছে, হযরত জুলাইবিবের কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। ও মনে মনে ভাবছে, পৃথিবীতে তো বউ পেলাম না আমি জীবনে, আমি মনে হয় মরার পরেও আমি মনে হয় স্ত্রী পাবো না, কারণ আমার পৃথিবীতে তো স্ত্রী নাই, আমি আখিরাতে কেমন করে পাবো। নবীর কাছে একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আমি কত পৃথিবীর জমিনে আমি তো স্ত্রী পেলাম না গো নবী, আমি যদি ভালো আমল করে যাই আমি কি জান্নাতে, আজকে যে বর্ণনা দিলেন হুজুর গো, আমি কি জান্নাতে বিবি পাবো কি পাবো না? দেখেন প্রশ্নটা, দেখেন আমি কি জান্নাতে পাবো? আল্লাহর নবী, দরদের নবী, মুহাব্বতের নবী, হায় হায় নবীজি যখন এই কথা শুনলেন জুলাই বিবির কাছে, নবীর কলিজার ভিতরে আঘাত লেগে গেছে রে। নবী বুঝতে পেরেছেন, জুলাই বিবি রে, আমি জানি তোর বয়স 25 পেরিয়ে গেছে, তোর বিয়ের বয়স পেরিয়ে যেতে চলছে, মদিনার কোনো মেয়ে তোকে স্বামী রূপে গ্রহণ করে নাই। তুই তো মনে মনে চাস আমার শারীরিক সব শক্তি আছে, থাকলে কি হবে, আমার অর্থ নাই, পয়সা নাই, আমি কুচ্ছিত, আমি কাঙ্গাল, আমার বংশ পরিচয় নাই, জীবনে বউ পেলাম না, তাই তো তুই এই প্রশ্নটা তুই আমার কাছে করেছিস। নবী বুঝতে পারলেন, নবী বলে দিলেন, জুলাইবিব রে, চিন্তা করিস না, তুই সৎ আমল করে যা, আল্লাহ তাআলা তোকে সুন্দর সুন্দর বিবি জান্নাতে দান করে দেবে। নারে তাকবীর! তুই ভালো আমল করে যা। ছোট্ট একটা মশলা বলে দেই, আজকালের যুগে কিছুগুলা পুরুষ আছে নামাজি, পরহেজগার, ইমানদার, ভালো, সৎ, দান খয়রাত করে, সব করেছে, কিন্তু ওই লোকটার স্ত্রীর হঠাৎ করে চড়া হয়ে গেছে, বেঈমান, বেহার মতো ঘুরে বেড়ায়, যতই বলে মানে না, এরকম আল না মানুই না, 2-4টা সৎ মাসের স্ত্রী এরকম আছে না ভাই? অনেক জায়গাতে আছে না নাই? পুরুষটা সৎ, অরিজিনালি সৎ, কিন্তু বিবিটা কথা শোনে না, পর্দা করে না, নামাজ পড়ে না, যতই মারে তাও শোনে না, এরকম কোন কিছু আছে মানুষ? আমার ভাইরা, পৃথিবীর জামিনে একজন নবী ছিলেন, তার নাম হযরত লূত আলাইহিস সালাম। পৃথিবীর জামিনে আর একজন নবী ছিলেন, তার নাম হযরত নূহ আলাইহিস সালাম। এই 2 জনের নবী পৃথিবীর জামিনের ভিতরে ছিলেন, তাদের স্ত্রীকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। কারণ তাদের নবী হইলেও তাই 2 জনের স্ত্রী পৃথিবীর জামিনে ইসলামের কানুন মেনে নেয় নাই, ইসলামের কানুন মেনে নিয়েছিল না, আল্লাহ তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন। পৃথিবীর সব থেকে বড় আল্লাহর দুশমন, যার নাম কোরআনে বারবার চলে এসেছে, শত শতবার যেন কে কোরআনে চলে এসেছে, সব থেকে বেশি ওয়াক্যা যার নাম আল্লাহর দুশমন সম্পর্কে চলে এসেছে, তার নাম কোরআনে উল্লেখ আছে, তার নাম হলো ফেরাউন। কি ভাই বললাম? কি বললাম? ফেরাউন। ফেরাউনের যিনি স্ত্রী ছিলেন তার নাম হচ্ছে হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা। বলেন কথা ঠিক কি নয়? হযরতে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পর্কে কোরআনে ঘোষণা করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম বলেছেন, গোটা পৃথিবীর জমিনে 4টা মেয়ে সব থেকে উৎকৃষ্ট মহিলা, গোটা পৃথিবীর জমিনে 4টা মেয়ে সব থেকে উৎকৃষ্ট মহিলা। 1 নম্বরে হযরত মরিয়ম বিনতে ইমরান, 1 নম্বরে ঈসার হুল্লার মা হযরত মরিয়ম, 2 নম্বরে হযরত খাদিজা, 3 নম্বরে
হযরতে ফাতিমা, আর চতুর্থ নম্বরে হযরতে আসিয়া। এই চারজন গোটা পৃথিবীর জমিনে সমস্ত মহিলাদের ভিতরে সর্ব উৎকৃষ্ট মহিলা। বলেন সুবহানাল্লাহ। যে ফেরাউন পৃথিবীর জমিনে নিজে খোদাত্ব দাবি করে ইসলামের 12টা বাজিয়ে দিয়েছিল পৃথিবীর জমিনে, ওই ফেরাউনের স্ত্রী, যে ফেরাউন খোদাত্ব দাবি করেছিল, যে ফেরাউন আল্লাহত্ব দাবি করেছিল, কিন্তু বিবি আসিয়া ওই ফেরাউনের স্ত্রী হয়ে ফেরাউনকে আল্লাহ না মেনে আমার আপনাদের আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে পৃথিবীর জমিনে ফেরাউনের অত্যাচারে তিনি পৃথিবীর জমিনে শহীদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, ফেরাউনের স্ত্রী আসিয়া আমাকে ডেকেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিবি আসিয়াকে জান্নাতি ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর স্ত্রীরাও জাহান্নামে যায়, আর একজন আল্লাহর দুশমনের স্ত্রী আমল করে কোথায় যায়? জান্নাতে যায়। আমি আপনাদের কাছে বলছি এই কথাটা। তাহলে আমাদের মধ্যে অনেক পুরুষ হয়তো থাকতেই পারে নিজে ভালো আমল করে গেছে, স্ত্রীটাকে হাল মানাতে পারেনি, এরকম কিছু একটা দুটো পুরুষ এরকম আছে। ওই লোকটা এবার মনে মনে ভাববেন, আমি যদি মরে যাই জান্নাত আমার স্ত্রী কি হবে? কারণ হাদিসে তো আছে, স্বামী স্ত্রী দুইজন যদি জান্নাতি হয়, স্বামীটা তো জান্নাতি হবে, স্ত্রীটাও জান্নাতি হবে। এরকম করে দুটি চেয়ার থেকে যাবে, স্বামী ডান চেয়ারে বসে থাকবে, বাম চেয়ারে বিবি বসে থাকবে। ইনি থাকবে রাজা, ইনি থাকবে রানী, আর 69টা বিবি থাকবে সঙ্গে, বা 70টা বিবি থাকবে। তারা এসে এটাকেও স্বামী রূপে খিদমত করবে, আর এই মহিলাটারও খিদমত করবে, কারণ এটি হচ্ছে রানী স্ত্রী। ওই 70 জন বিবি নতুন করে আল্লাহ দেবে, ওরা ওই সতীনের খিদমত করবে, ওর অরিজিনাল বিবির খিদমত করবে, আর এই স্বামীরও খিদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো স্বামী জান্নাতে চলে যান, স্বামী যদি জাহান্নামে চলে যায়, সেদিন স্ত্রীর কথা মনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে স্ত্রী দিয়ে দিয়ে সেদিন তাকে সন্তুষ্টি করে দেবে। স্ত্রী বারবার করে কাঁদবে, স্বামীর কথা মনে পড়বে, কিন্তু স্বামী সেদিন স্ত্রীর পরিচয় দেবে না। কথা খেয়াল রাখবেন আমার ভাইরা। আমি বলতেছিলাম বলে কি, কথাটা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জুলাইবিব রে, তুই কি মনে মনে ভেবেছিস জান্নাতের ভিতরে তুই পাবি কিনা? আমি তোকে বলে দিলাম, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোকে হুর পুরি দেবেন। বলেন সুবহানাল্লাহ। দিয়ে দেবেন। তবে নবীর মনে 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 মনে, ইস জুলাইবিব রে, তুই জীবনে বিবি পালি না। নবীর অন্তরেও দুঃখটা রয়ে গেছে। কিছুদিন চলে গেল। একদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে মসজিদে নববীর বারান্দাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম আছে মসজিদের ভিতরে, হযরত জুলাইবিবকে ডাক দিলেন সন্ধ্যার আগে। এবার ঘটনা শুরু হলো, ভালো করে শুনে নেন। আল্লাহ নবী সাল্লাম বললেন, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজু। জুলাইবিব কেমন মানুষ ছিল ভাই? খাটো না লম্বা? বলেন, খাটো না লম্বা? মনে রাখছেন না রাখেন নাই? নাটা ছিল। জুলাইবিব কালো আছিল না ধলো ছিল? কালো। জুলাইবিবের চেহারা ভালো আছিল না? দেখতে ভালো ছিল না? ভালো ছিল না। জুলাইবিব খুব ধনী ছিল না গরিব ছিল? গরিব ছিল। হযরত জুলাইবিব সব কিছু খারাপ, কাঙ্গাল। ওই জুলাইবিবকে নবী বললেন মসজিদের ভিতরে, ইয়া জুলাইবিব আল্লাহ তাতাজাওয়াজু। এই জুলাইবিব, এই তুই বিয়ে করবি না? দেখেন নবীর প্রশ্ন, তুই বিয়ে করবি না? হযরত জুলাইবিব জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ। লজ্জাও তো পাইছে, সাহাবীরা আছে। হুজুর গো, আমাইয়াজাওয়াজুনি, আমাকে কে বিয়ে করবে গো নবী? আমি তো গরিব কাঙ্গাল, আমার বংশ বুনিয়াদ নাই, আমার কোনো সম্পত্তি নাই, আমি দেখতেও ভালো নয়, কালো কুচ্ছিত, লা মালা ওয়ালা জামাল, আমি সুন্দরীও নয়, আমার কোনো সম্পত্তিও নাই, আমাকে কে বিয়ে করবে গো নবীজি? এই যে এই ছোট ভাই, এই যে ভাইজান দেন,
এই যে আপনি খুব তাড়াতাড়ি আসবেন, হ্যাঁ আপনি যা ঘুরে আসবেন, সবার নষ্ট করে দিয়েন না, খুব তাড়াতাড়ি ঘুরে আসবেন যান। হ্যাঁ খালি এই কাহিনীটা বলেই শেষ দেবো, আপনাদেরকে আমি ডিস্টার্ব করবো না, কাহিনীটা বলেই দুটো কথা বলবো, নসিহত শেষ করবো, শুনে নেন। থাকলে তো না, জালসা চলে গেলে নিজেরও তো খারাপ লাগে, এমনি লোক নাই জাগা। এ কি বলছিল প্রশ্ন, এই জুলাইবিব তুই বিয়ে করবি না? জুলাইবিব কি উত্তর দিয়েছিলেন, হুজুর গো আমাকে কে, আমাকে কে বিয়ে করবে, লা মালা ওয়ালা জামাল, আমি ধনীও না, আমার পয়সা পাতিও নেই, আমি তো একদম দেখতে ভালো একবার করছি, তো আমাকে কে বিয়ে করবে? ওই দিন ওই পর্যন্ত কথা হলো, আর কথা হলো না। আবার দ্বিতীয় দিন একই প্রশ্ন করলেন আসরের পরে, ওই দিন একই জবাব হলো। তৃতীয় দিন একই কথা বললেন নবী, জুলাইবিব একই জবাব দিলেন। তৃতীয় দিন নবী বললেন, ওরে জুলাইবিব রে, আমি তোকে বিয়ে করিয়ে দেব। নারায়ে তাকবীর। কি বললেন নবী, আমি তোকে বিয়ে করিয়ে দেব। ভাষা বোঝা যাইতেছে তো না, আমি তোকে বিয়ে করিয়ে দেব। সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেছে, আরে জুলাইবিবকে নবী বিয়ে করবেন, কে মেয়ে দেবে জুলাইবিবকে, কে বিয়ে বসবে? সাহাবীরা তক করে তাকিয়ে আছে। জুলাইবিব মনে মনে কইছে, মেয়ে তো কেউ দেবে না, তাও বিশ্ব নবী কইছে, হয়তো মজাক করে কইছে, আচ্ছা যাই হোক। কিন্তু জীবনে বিয়ার নাম মুখে আনেনি, নবী যদি বলছেন এবার দেলে দেলে খুশি না বেজা, বলেন তো দেখি। খুশি আছে একটু একটু, যা নবী তো কইছে। নবী বলতেছেন জুলাইবিব দাঁড়াও, দাঁড়িয়ে যার জুলাইবিব। এবার শোনেন, মদিনার মসজিদ, যারা হাজি গেছেন ওমরা গেছেন তারা দেখেছেন মসজিদে নববী, মদিনার মসজিদ। আমি তো 5 দিন আগে আসলাম মদিনা থেকে। মদিনার মসজিদের চতুর্দিকে কিছু 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 বাড়ি আছে। উত্তর দিকে এখন বাজার, মদিনার মসজিদের উত্তর দিকে টোটালি বাঙালি বাজার, বাংলা বাজার, বাঙালি বাজার বলে। একদম হোটেল পাবেন, বাংলাদেশের মাছ পাবেন, ইলশা মাছ, মাংস, একদম একদম বাড়ির খাওয়াটা পাবেন বাঙালি বাজার। সব কথা বাংলায় চলছে বাঙালি বাজারে। আমার ভাইরা, দক্ষিণে বাড়ি আছে, আর ওই যে পশ্চিম দিকে বাড়ি আছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদ নববী থেকে একটু দূরে একটা সাহাবীর বাড়ি দেখা যায়। সাহাবীর বাড়িটা দেখা যাচ্ছে মসজিদ নববী থেকে দেখা যায়। আনসারী সাহাবী, সাহাবীটা মিডিয়াম ধনী, সাহাবীটার পরিবারে মাত্র 3 জন লোক। আনসারী সাহাবী আর স্ত্রী আর একটাই মাত্র মেয়ে, কেবলমাত্র বিবাহের বয়স হয়ে গেছে। আর ওই যুগে ওই মেয়েটা মদিনাতুল মুনাওয়ারাতে এত সুন্দরী, গোটা মদিনায় অত সুন্দর মহিলা আর নাই, তার মানে 1 নম্বরে সুন্দরী ওই সাহাবীর মেয়েটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জুলাইবিবকে বলতেছেন, জুলাইবিব তুই দাঁড়িয়ে যা। দাঁড়ায় গেছে। মসজিদে নববী থেকে নবীজি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, এই যা। আমরা যেমন বলি যাও, ইংরেজিতে বলে গো, আরবিতে বলে ইজহাব। এই জুলাইবিব ইজহাব, ইজহাব ইলা যালিকাল বাইতুল মিনাল আনসার। ওই আনসারী সাহাবীর বাড়ি, ওই যে দেখা যায় বিল্ডিংটা, ওই পাকা বাড়িতে তো ওই বাড়িতে তুই, দোতলা বাড়িতে তুই চলে যা, ওই বাড়িতে তুই চলে যা, তুই এখনই চলে যা। ইজহাব ইলা যালিকাল বাইতুল মিনাল আনসার, আনসারী সাহাবীর বাড়িতে তুই চলে যা। যাওয়ার পরে ঘরের দরজায়, বাড়ির দরজায় তুই দাঁড়িয়ে যা। গেটের ভিতরে দাঁড়িয়ে ওয়াকুল্লাহুম, তুই তাদেরকে যা সালাম দিয়ে আমার কথা বলবি। ওয়াকুল্লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুমুস সালাম, ওখানে যায় বলবি আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি আপনাদের পরিবারের সবাইকে সালাম দিয়েছে। যা এই কথাটা বলবে, যা। এই কথাটা বলার পরে আর একটা কথা শুনে যাও, কি ওরা যখন খুব খুশি হয়ে যাবে, তুই আস্তে করে তখন বলিস,
ও আনসারী সাহাবী গো, নবীর সাহাবী শুনেন, জাওবিজুনি ইবনা তাকুম, আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে কইছেন নবী। এই দুইটা বাক্য বলবি, কথাটা বোঝা গেছে তো? এক নাম্বার কি বলতে বলেছেন? আমার সালামটা দিবি। দুই নম্বরে আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে কইছেন। যা। আচ্ছা কোন মদিনার একটা ভিক্ষুক মেয়ে যাকে স্বামী বলে মানবে না, অত বড় ধনী, আর ওই যুগের বিশ্ব সুন্দরী মদিনা, আর ধনী সাহাবী আনসারী, একটাই মাত্র মেয়ে। আচ্ছা সাহস কি করে হবে জুলাইবিবের যেতে? কিন্তু হুকুমটা নবীর। ও তো জানে দিবে না তো দিবে না তো পিটবে, সন্ধ্যাবেলাতে পেটন খাবার ভাগ হয়ে গেল আমার। কিন্তু হুকুমটা নবীর, নাবি হুকুম করেছে আমি যাই, দুই পাও আইগা এক পাও পাইছায়, কিন্তু যেতে তো হবেই, কারণ হুকুমটা করেছেন নবী। পেটন খাকার যা করুক যেতেই তো হবে, তাই যাইতেছে। কিন্তু জানেন যুবকরা তো আছো, মনে মনে আনন্দ।